ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, হাযা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বয়ান। আল্লাহ অন্য জায়গায় বলছেন হুদাল লিন্নাস, এটা হলো মানুষের জন্য হেদায়েত। এখানে আল্লাহ মুসলমানের কথা বলে নাই, হিন্দুদের কথা বলে নাই। হিন্দুদেরকে আরবিতে বলা হয় মুশরিক, নাসারা তথা খ্রিস্টানদের কথাও বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য বয়ান, ওয়া হুদা, এবং এটা হলো হেদায়েত। হেদায়েত মানে হলো সঠিক পথ, হেদায়েত মানে হলো নিরাপদ পথ, হেদায়েত মানে হলো নিষ্কণ্টক পথ, হেদায়েত মানে হলো সফলতার পথ। এক কথায় হেদায়েত মানে হলো আমার আল্লাহর জান্নাতের পথ। সুতরাং কেউ যদি সফল হতে চায় তাহলে তার জন্য হেদায়েত লাগবে, কোরআন লাগবে। কেউ যদি নিষ্কণ্টক ভাবে জীবন যাপন করতে চায় তাহলেও তার জন্য কোরআন লাগবে। কেউ যদি সফল হতে চায়, সফলতার পথে হাঁটতে চায়, দুনিয়াতেও সফল হতে চায়, আখিরাতেও সফল হতে চায়, তাহলে ওই ব্যক্তি কোরআন মানা ছাড়া, কোরআন জানা ছাড়া আর কোনো পথ থাকতে পারে না। ঠিক কিনা? কারণ ক্ষমতায় থেকেও কোরআনের বিরোধিতা করে এই জমিনে অনেক মানুষ নাস্তানাবুদ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আবু জেহেল, কোরআন যখন নাজিল হয়, আবু জেহেল তখন ক্ষমতায়। কি জানেন না আপনারা? কোরআন যখন নাজিল হয় আবু জেহেল তখন ক্ষমতায়। বিরোধিতা করেছে না সহযোগিতা করেছে? কম না বেশি? তা আবু জেহেল ক্ষমতায় থেকেছে, কোরআনকে মেনে নিতে পারে নাই। আল্লাহ বলেন আমার কোরআন দিয়েছি তোমাদের সফলতার জন্য, হেদায়েতের জন্য, তোমরা যাতে সম্মানিত হতে পারো এজন্য কোরআন নাজিল করেছি। সুতরাং কোরআনকে মানবা না, ক্ষমতা চিরস্থায়ী হবে। কোরআনকে মানবা না, তোমরা আজীবন ভালো থাকবে। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না। তাইলে কোরআনের বিরোধিতা করে গেছে আবু জেহেল। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটু না বললেই নয়। আমার কাউকে খুঁচা মারার উদ্দেশ্য না, তবে আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই। কি করায় দিতে চাই? স্মরণ করায় দিতে চাই। বাংলাদেশে যারা 17 বছর ক্ষমতায় ছিলেন তারা ভালো কাজ করে নাই এটা আপনি বলতে পারবেন না। তারা অনেক ভালো কাজ করেছে। তাদের উন্নয়নের ফিরিস্তি যদি দেওয়া হয়, আজকে মাহফিলে কোরআন হাদিসের আলোচনা করার সময় থাকবে না। এত উন্নয়ন তারা করেছে। উন্নয়ন করেনি তা না, যদিও উন্নয়ন করেছে কিন্তু বেশি খাইছে। কথা ঠিক কিনা? কথা বোঝেন নাই? কেমন খাইছে? বাংলাদেশের একজন এমপি যে টাকা মেরে খেয়েছে, ওই এমপির টাকাটা যদি দেওয়া হইতো না মারতো, বাংলাদেশে এরকম 10টা পদ্মা সেতু করা যেত। আপনি বোঝেন নাই? সাবেক প্রধানমন্ত্রী, তার পিয়ন 400 কোটি টাকার মালিক। বলেন সুবহানাল্লাহ। কেন নাউজুবিল্লাহ? এটা তো সুবহানাল্লাহর কথা। একজন পিয়ন কি এমএ পাস? কথা কয় না। বিসিএস ক্যাডার, কিন্তু সে 400 কোটি টাকার মালিক। আর আমি ডাবল এমএ পাস, এখন আমার বোম মারলেও পয়সা নেই। তাইলে সুবহানাল্লাহ বিষয় না এটা? মানে আশ্চর্য খবর হলেই সুবহানাল্লাহ।
তাহলে পিয়ন বাংলাদেশের 400 কোটি টাকার মালিক, এ তো সুবহানাল্লাহর মতো কথা। তো এখন ওনারা খেয়েছে কিন্তু উন্নয়ন করে নাই, এটা আপনি বলতে পারবেন না। কিন্তু কেন থাকতে পারলো না? আমি বিশ্বাস করি, এটা আমার ওপিনিয়ন, এটা আমার চিন্তাধারা। যদি উনি কোরআনের বিরোধী আইন পাস না করত, যদি উনি কোরআনের আলেমদেরকে নির্যাতন না করত, যদি কোরআনের দলগুলোকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র সহ নির্যাতন হত্যা যজ্ঞ না করত, আমার মনে হয় বাংলার জমিন থেকে আওয়ামী লীগকে হটানোর মতো কেউ ছিল না। কথা ঠিক কিনা? এই কোরআনের বিরোধী কাজগুলো, কোরআনের পাখিদেরকে যেভাবে মেরেছে, নির্যাতন করেছে, গুম করেছে, এদের বদদুয়ার কারণে, আল্লাহর কোরআনের বিরোধিতার কারণে, আল্লাহর ইসলামকে সংসদের মধ্যে প্রায় নিষিদ্ধ ঘোষণার সূক্ষ্ম ষড়যন্ত্রের কারণে, আমাদের পাশের দাদা বাবুদের তেল মালিশ করার কারণেই আজকে বাংলার জমিন থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? তাইলে আবু জেহেল যেমন কোরআনের বিরোধিতা করে কোরআনওয়ালা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হাতে নির্যাতিত হয়েছে, কতল হয়েছে, পৃথিবী ছেড়েছে, আজকে শুধুমাত্র কোরআনের বিরোধিতার কারণে, কোরআনের আল্লামাদেরকে হত্যার কারণে, আলেমদের চোখের পানির কারণে আমিও বিশ্বাস করি এরা পলায়ন করেছে। তা না হলে এদের পলায়ন করা তো দূরের কথা, দমানোর কোনো লোক ছিল না। সুতরাং এত ক্ষমতা, এত অস্ত্রবল, এত জনবল, মনে করেন এমন কোন বাহিনী নাই যা তাদের কথা শুনে নাই, ঠিক কিনা? তাদের কথা শুনেছে, তাদের প্রেমে মত্ত ছিল বলে আমার বাংলাদেশের প্রায় 2000-এর উপরে বাচ্চাদেরকে, কলেজ স্টুডেন্ট, ভার্সিটি স্টুডেন্টদেরকে হত্যা করেছে। কথা ঠিক কিনা? এটা আপনি কি মনে করেন? এখন এরাও চলে গেছে, আমরা যারা আছি আজকে যদি আমরাও ওই পথ ধরি তাহলে কি থাকবো না যাবো? জোরে বলেন, থাকবো না যাবো? সুতরাং সাধু সাবধান। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবকে যারা মেনে নেয় তারা কোরআনের মতো সম্মানিত হয়। এই কিতাবকে যারা অ্যাভয়েড করে আমার আল্লাহ তাদেরকে অ্যাভয়েড করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি আপনি সম্মান পেতে চান, আপনি যদি ক্ষমতাকে চিরস্থায়ী করতে চান, দেখেন এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহর নবী 10 বছর, কয় বছর? জোরে বলেন। আল্লাহর নবী 10 বছর, উনি মৃত্যুবরণ করার আগে কেউ কি ক্ষমতা নিয়ে নিয়েছিল? নেয় নাই। এরপরে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। উনি কি ক্ষমতা ছাড়া হয়ে গিয়েছিলেন? না। এরপরে এসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা বলি অর্ধ পৃথিবীর শাসক। কথা বলুন ঠিক কিনা? উনি কি সফল ছিলেন না বিফল ছিলেন? জোরে বলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনকে সম্মানিত করেছিলেন নাকি কোরআনকে নেস্তানাবুদ করেছিলেন? এই কোরআন অনুযায়ী শাসন করেছিলেন না? এই জন্য তার আমলের কথাই আমরা বলি যে বাঘে ছাগলে এক ঘাটে পানি খেয়েছে। তার মানে এক ঘাটে বাঘ আর ছাগল পানি কোনোদিনই খাই নাই। তার মানে বুঝাইতে চাচ্ছে যে বাঘ ছাগলের শত্রু অথবা ছাগলের শত্রু বাঘ, একই কথা। মানে বাঘ কখনো ছাগল পাইলে ও কোনোদিন ছেড়ে দেয় না, কিন্তু বাঘ পর্যন্ত ছাগলের সাথে পানি খেয়েছে, কিন্তু একটা বারের জন্য কুনজর দেওয়ার সাহস পায় না। আইন কড়া ছিল না নরমাল ছিল? জোরে বলেন। আর আমাদের দেশের বাঘেরা ছাগলকে ধর্ষণ করে, আবার সেঞ্চুরিও করে। কথা ঠিক কিনা? কোনো বিচার হয়? কোনো বিচার হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কুখ্যাত ছাত্র, সে 100 মেয়েকে ধর্ষণ করলো, 100 মেয়ের সতীত্ব নষ্ট করলো, মিষ্টি বিতরণ করলো সেঞ্চুরি করার জন্য। তখন ক্ষমতায় ছিলেন যারা,
আমি নাম বলতেছি না, তখন ক্ষমতায় ছিলেন যারা, ওনারা তাকে বললে এই দুষ্টু ছেলে, এমন আর করে না, মান সম্মান থাকে না। বলেন তো ওরে কি এইভাবে শাসন করার দরকার ছিল? কথা কয় না। ওর কি হাড্ডি মাংস পৃথিবীতে থাকার কথা ছিল? কিন্তু তা কি হয়েছে? হয় নাই। এই যে উস্কায় দিয়েছে তাদেরকে, বিচারহীন থাকার কারণে, বিচার না থাকার কারণে এই সমস্ত ধর্ষকেরা পরবর্তীতে বড় বড় লিডার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মানুষের সম্পদ তারা খেয়েছে নাকি খায় নাই? আচ্ছা, কোরআন যদি ক্ষমতায় থাকতো তাহলে কি এই সম্পদ তারা খেতে পারতো? জোরে বলেন। খাবে কেমনে? সম্পদ তো উঠাইতে পারতো না, হাত তো থাকতো না। এখন এই কোরআন থাকলে পরে মানুষ সফল হয়, কোরআন থাকলে পরে মানুষ নিরাপত্তা পায়, কোরআন থাকলে পরে মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করা যায়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমি বলবো, ও বাংলাদেশের মানুষ, তোমরা কি আবারও ওই ধর্ষকদেরকে আনতে চাও? তোমরা কি আবারও আলেম বিদ্বেষী লোকদেরকে দেখতে চাও? তোমরা কি আবার বাংলার জমিনে তাফসীরের বুলবুল, সারা বিশ্বের মানুষের হৃদয়ের বুলবুল আল্লামা সাঈদীর মতো এরকম মুফাসসির কোরআনদেরকে আবার হত্যার দৃশ্য দেখতে চাও? যদি না চাও তাহলে কোরআন মানো আর কোরআনের পক্ষ অবলম্বন করা ছাড়া আর কোন দ্বিতীয় রাস্তা নেই, 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 থাকতে পারে না। ঠিক কিনা? সুতরাং সেই কোরআন যা মানলে মানুষ শান্তি পায়, যা মানলে মানুষ সফল হয়, যা মানলে মানুষ জান্নাত পায়, আমরা কি সেই কোরআনের পক্ষে আছি না নাই? আরো জোরে বলে আছি না নাই? আল্লাহর কসম করে বলি, যদি এই কোরআন নিয়ে আমরা চলতে পারি, থাকতে পারি, আমাদেরকে হটানোর ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। প্রয়োজন পড়বে না, প্রয়োজন তো পড়বে না। এই দেখেন, আমাদের নেতারা যখন যায় রাস্তা দিয়ে, প্রোটেকশন থাকে কি থাকে না? জোরে বলেন। একটা দুইটা? এক স্তর, দুই স্তর, তিন স্তর, চার স্তর, 5 স্তর, 7 স্তর, 10 স্তর পর্যন্ত নিরাপত্তা থাকে। এরপরেও বিশ্বাস হয় না, এজন্য কুত্তা লাগায় দেয়, ডগ স্কোয়াড। কথা কয় না? মানুষের দ্বারা বিশ্বাস হয় না বলে রাস্তায় কি দেয়? কুত্তা দেয় নিরাপত্তার জন্য। এত প্রোটেকশন কেন হয়? কারণ চোরের মন, জোরে বলেন, চোরের মন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা ঘটনা, আমি এটা বলে আমার মূল আলোচনায় ফিরে যাব। রাগ করছেন আপনারা? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি শুধু স্মরণ করায় দিচ্ছি। বাবা, ইতিহাস যদি কেউ ভুলে যায় তাহলে সামনে তার জন্য অন্ধকার ছাড়া আর কোনো পরিবেশ থাকে না। কথা বোঝেন নাই? অনেক সময় মুরব্বীরা বলে, এই ওই রাস্তা দিয়ে যাস না, শুনি যে ঝামেলা হয়, তোর সর্বস্ব খোয়াই ফেলতে পারিস। তোমাদের পুরোনো আমলের কথা তুমি বোঝো, এখন ডিজিটাল যুগ, কি সমস্যা? কোনো সমস্যা নেই। এবার রাস্তা দিয়ে যাচ্ছে, কথাকে মানে নাই, মুরব্বীদের কথা শোনে নাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দর কাজে একজন এসে বলছে, আসসালামু আলাইকুম, যা আছে দিয়ে যান। এইবার মনে পড়ে, আরে আব্বার কথা যদি শুনতাম, দাদার কথা যদি শুনতাম, চাচার কথা যদি শুনতাম, তাহলে আজকে আমার মোবাইল, টাকা পয়সা এগুলো হারাতে তো হইতোই না, চড়থাপ্পড় খাওয়া লাগতো না। কথা কর ঠিক কিনা? তাইলে মনে পড়ে কোন সময়? হারানোর পরে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা যারা আলেম, আমরাও আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। কথা বুঝতে হবে। আজকে আমরা আপনাদেরকে শুধু দিক নির্দেশনা দিয়ে যাব, কোনটা হারাম আর কোনটা হালাল, এই দিক নির্দেশনা যদি আমরা দিলে পরে আপনারা মানতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনারাও কিছু হারাবেন না, বরং সফলতার স্বর্ণ শিখরে উঠে যাবেন। যেমন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সহ ইসলামে খেলাফতের কর্ণধার যারা, খলিফা যারা, তারা যেমন সম্মানিত ছিলেন। এজন্য পিছনের কথা মাথায় রাখতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দেশকে ভিজিট করবার জন্য রোম সম্রাটের পক্ষ থেকে দূত পাঠানো হয়েছে, বার্তাবাহক পাঠানো হয়েছে, অথবা স্পাই পাঠানো হয়েছে, গোয়েন্দা বিভাগের লোক পাঠানো হয়েছে। ওমর
অর্ধেক পৃথিবীর শাসক। দেখে তো ওমরের নিরাপত্তা স্তর কেমন। এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হলো ওমরকে মারা ষড়যন্ত্র, মারতে গেলে তাকে দেখতে হবে কোন কোন জায়গায় ও হাঁটে, কোন সুযোগ আছে, দুর্বল পয়েন্ট কোথায় কোথায় আছে, এগুলো দেখে না? কথা কয় না? দেখে কি দেখে না? এটা একটা বিষয়। আর একটা হলো ওমর কিসের বলে এত বড় রাজ্যের শাসক হতে পারলো, এটা একটু দেখো তো। ওমরের সফলতা, ওমরের সুনাম সুখ্যাতি আমাদের রোম পর্যন্ত ছড়িয়ে গেছে, সারা বিশ্বের অর্ধেক জায়গার মালিক হয়েছে ওমর। কিভাবে হলো, কোন কায়দায় হলো, কোন আমলের কারণে হলো, এটা একটু দেখে আসে। রোম সাম্রাজ্যের দূত চলে আসলেন মদিনায়। মদিনাতে আসার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? আমি রোম সম্রাটের দূত, আমি তার বার্তাবাহক, আমি এসেছি তার সাথে রাষ্ট্রের পক্ষ থেকে সাক্ষাৎ করার জন্য। তোমাদের প্রেসিডেন্ট কোথায়? তার কাছে আমাকে নিয়ে চলো। তোমাদের সম্রাট কোথায়? তার কাছে আমাকে নিয়ে চলো, তার সাথে একান্ত সাক্ষাৎকার হবে আমার। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন বললেন, আমাদের তো কোনো প্রেসিডেন্ট হয় না, আমাদের কোনো সম্রাট হয় না, যিনি আছেন দায়িত্বে তাকে আমরা আমিনিন বলে ডাকাডাকি করি। আমিরুল মুমিনিন মানে হলো মোমেনদের আমির। সুবহানাল্লাহ। কাদের আমির? মোমেনদের আমির। আমিরুল মুমিনিন মোমেনদের আমির। বললো ওই হলো একটা, হলেই হলো। তোমাদের আমিরুল মুমিনিন কোথায় আছে? আমাকে তার সাথে সাক্ষাৎ করাও। তখন বলতেছে, আমিরুল মুমিনিন ঠিক কোথায় আছে এটা আমরা জানি না, তবে একটু আগে তার বাড়ি থেকে খবর এসেছে তার পরিবারের একটা উট কোথায় জানি চলে গেছে। উটটা বাঁধা ছিল না, না বাঁধার কারণে কোথায় জানি চলে গেছে। এই উট তালাশ করার জন্য আমিরুল মুমিনিনকে বার্তা পাঠিয়েছেন তার বিবি। হয়তোবা তিনি উট খোঁজার জন্য মরুভূমির মধ্যে চলে গেছে। রোম সম্রাটের দূত একেবারে হতবিহ্বল হয়ে বলতেছে, বলো কি? এ তো আশ্চর্য বিষয়। আমিরুল মুমিনিন তথা মদিনার প্রেসিডেন্ট উট তালাশ করতে যাবে, আমার সাথে মশকারি করো তোমরা? বলে না, মুসলমানরা কখনো মশকারি করে না, মুসলমানেরা মুমিনেরা কখনো মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? মুসলমানেরা মিথ্যা কথা বলে। আচ্ছা আমরা বলি? কথা কইন, মিথ্যা কি আমরা বলি? বলে হুজুর কি বলেন, মিথ্যা ছাড়া কোনো সত্য কথা তো এই 40 বছর জীবনে বলিনি। কথা ঠিক কি না? এমন মুসলমান আছে না? না, ওরে বড় পীর আব্দুল কাদের জিলানী সারাদিন মিথ্যা। মোবাইলে বলছে, ভাই কোন জায়গায়, ভাই বাড়ি আসো, না ভাই আমি তো চিটাগাং। কি জন্য? ওই যে পাওনাদার টাকা চাচ্ছে। এরকম আল্লাহর ওলি আছে না? আছে না? নাই? বহু আছে, বহু আছে। আমরা হুজুর কথা কত মিথ্যা কথা বলি, আপনারা কি করবেন? কি খারাপ লাগলো না? হুজুরও মিথ্যা বলে। বলতেছে আমিরুল মুমিনিন কোথায় গেছে এই সম্বন্ধে কোনো মিথ্যা তথ্য আমরা দেই না, তবে আপনি একটু দাঁড়ান, অথবা আমরা আপনার সাথে একজন লোক দিচ্ছি। উনি কোথায় গেছেন? আমরা শুনেছি উনি উট তালাশ করার জন্য গেছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করতেছেন, আমাদের আমিরুল মুমিনিনকে দেখেছো কিনা? একজন বলছে, হ্যাঁ দেখেছি, উট তালাশ করার জন্য তিনি যাচ্ছেন মরুভূমির মধ্যে দিয়ে, এই দিকে সোজা গেলে হয়তো বা তারে পেতে পারেন। এরপরে তারা হাঁটা শুরু করে দিল। সাহাবী একজন হাঁটা শুরু করে দিল ওই সম্রাটের দূত নিয়ে। তারপরে সামনে গিয়ে দেখে একটা খেজুর গাছের গোড়ায়, একটা বা কয়েকটা খেজুর গাছের গোড়ায় তার তরবারিখানা হেলান দিয়ে রেখে উনি এই হাতের পরে হাতটাকে এরকম ভাঁজ করে দিয়ে এর উপরে মাথা দিয়ে এমন ঘুমাচ্ছেন, ঘুমানোর নাকের আওয়াজের কারণে মনে হলো ট্রাকের ইঞ্জিন ফেল। বলতেছে এই হলো আমাদের আমিরুল মুমিনিন। উনি বলতেছে, মিয়া আবারও মশকারি করতেছে আমার সাথে। তা বলছে, সাবধানে কথা বলবেন। আমরা বলছি না মোমেনরা কখনো মিথ্যা বলে না? ইনি হলেন
আমাদের আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা। এই কথোপকথনের কারণে ঘুম ভেঙে গেল। উনি ঘুমাচ্ছিলেন, যখন খেজুর গাছের ছায়া তার উপরে ছিল, এমন সময় ঘুমায় গেছে। ছায়া সময় অতিক্রান্ত হওয়ার কারণে সরে গেল, রোদ তার টানা চেহারার উপরে, শরীরের উপরে। কিন্তু এত ক্লান্ত পরিশ্রান্ত, এত নির্ঘুম মানুষ যে ওই রোদের কোনো আঁচই তার শরীরের মধ্যে টের পাই নাই। আপনারা বলতে পারেন ঘুমের ক্লান্তি কেন হবে, ঘুমের ঘাটতি কেন হবে? কারণ ওমর তো সেই ওমর, সারা পৃথিবীর মানুষ ঘুমায় কিন্তু উনি নিজে ঘুমায় না। সবাই যখন ঘুমায় যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ি থেকে কম্বল মুড়ি দিয়ে এলাকার মানুষ, অসহায় গরিব দুঃখী কারা আছে তাদের বাড়ির খোঁজ খবর নিতে যাই। কারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, রাস্তায় কোনো ডাকাত আছে কিনা, রাস্তায় কোনো চোর আছে কিনা, কোনো মানুষের জানমালের ক্ষতি হয় কিনা, এই সমস্ত বিষয় উনি নিজে অবলোকন করার জন্য উনি সফর করে বেড়ায়। ইতিহাস পড়েন নাই? পড়েছেন কিনা? ঘুমের ঘাটতি কেন হলো? সারা রাত ধরে মানুষকে যাতে ঘুম পাড়াতে পারে, এজন্য কোরআনের পক্ষ থেকে যাকে শাসক আল্লাহ বানিয়েছেন, উনি তাদের নিরাপত্তা কোন কায়দায় করা যায়, কে বিপদে আছে, কে অসুখে আছে, কে অশান্তিতে আছে, কে ক্ষুধার জ্বালায় আছে, এটা তারা অবলোকন করে বেরিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর আমাদের শাসকরা কি করে? সারা মানুষের ঘুম কেড়ে নিয়ে উনি নিজে এসির মধ্যে ঘুমায়। এসির মধ্যে ঘুমাইতে ঘুমাইতে শরীরে এত রস এসেছে, কপাল পোড়া জেলখানায় কয় আমার এসি লাগবে। কি লাগবে? আমার এসি লাগবে। ওরে শয়তান, আবার তুমি দরবেশ। কথা বুঝেন নাই? যাই হোক, কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গেলেন, তখন পরিচিত হলেন যে ইনি রোম সম্রাটের পক্ষ থেকে এসেছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। তো এই দৃশ্য দেখে সম্রাটের দূত তখন বলতেছে, ওমর, তোমার কাছ থেকে কোনো কথা শোনার আমার আর প্রয়োজন নাই। আজকে তুমি বিনা প্রহরীতে এই মরুভূমির মধ্যে তুমি ঘুমাচ্ছ, আর আমাদের সম্রাট 5 স্তর পর্যন্ত নিরাপত্তা থাকার পরেও তার ঘুম হয় না। কখন জানি ওমরের তীর এসে আমার বুকের মধ্যে বিঁধে যায়, অথবা কখন জানি বিরোধী পক্ষের তীর তার জীবন প্রদীপকে নিভায়া দেয়। এই ভয়ে সারা রাত ঘুমায় না। কিন্তু তোমার এই ঘুম দেখে আজকে আমার বিশ্বাস হয়ে গেল, এবং আমি সাক্ষী দিচ্ছি ওমর, তুমি তোমার জনগণের নিরাপত্তাকে 100% কার্যকর করেছো বিধায় তোমার জানের কোনো শত্রু নাই, মালের কোনো শত্রু নাই। যেই জনগণের নিরাপত্তা তুমি কায়েম করেছো, সেই জনগণই তোমার জানের নিরাপত্তাকারী হয়ে গেছে। এই হলো কোরআনের আচরণ, কোরআনওয়ালাদের আচরণ, কোরআনওয়ালাদের শাসন। আপনারা কি ওই শান্তি আবারও পেতে চান? জোরে বলেন, পেতে চান? তাহলে কোরআন মানার বিকল্প কোনো রাস্তা নাই। নেতৃত্ব দেবে কোরআনওয়ালারা, কোরআনের আলেমের নেতৃত্ব দেবে, শাসন ব্যবস্থা, সংবিধান প্রণয়ন হবে আল কোরআনের সংবিধান। ঠিক কিনা বলে? আমি কোন দল বুঝি না, কোন মত বুঝি না। কোরআন আছে যেখানে, আমি হতে পারে হিন্দু, নিরাপত্তা আমি চাই। ঠিক কিনা? আমার নিরাপত্তা যদি কোনো মুসলমান দিতে পারে, আমি তাকে ভোট দেব, আমি তাকে মনোনয়ন দেব, তাকে সমর্থন দেব, রাজি আছি। এখন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, যেই চালাক আমি তার সাথে আছি। আলহামদুলিল্লাহ, কয়েকদিন আগে বললাম আমরা মদিনা সনদে রাষ্ট্র চালাবো। কোন সনদে? মদিনা সনদে রাষ্ট্র চালাবো। আমি শুনে খুব খুশি হয়েছি, কিন্তু আমার জিজ্ঞাসা করা দরকার ছিল, মদিনা সনদে কি চাঁদাবাজি আছে? কথা কয় না। মদিনা সনদের মধ্যে কি পাথর দিয়ে মানুষ হত্যা করা জায়েজ আছে? কথা কয় না।
মদিনা সনদের মধ্যে শরিয়া আইন মানি না এই কথা আছে? ও আমার জাতি, যারা বলতে পারে আমরা শরীয়তের আইনকে বিশ্বাস করি না, আমরা শরীয়তকে প্রাধান্য দেই না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও যদি আগা কেন কাটতে কাটতে গোড়া পর্যন্ত কেটে ফেলে, ও কোনোদিন মুসলমান থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? ও আর মুসলমান থাকে? মুসলমান হওয়ার মানে কি? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা করে বিশ্বাস করলাম, ওয়া কুতুবিহি, তার কিতাবের প্রতি বিশ্বাস করলাম, ওয়া রুসুলিহি, তার রাসূলের প্রতি বিশ্বাস করলাম, ওয়াল ইয়াউমিল আখির, আমি আখিরাত দিবসকে বিশ্বাস করলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমার তাকদীরের ভালো আর মন্দের উপরে বিশ্বাস করলাম। আল্লাহ ছাড়া আমার ভাগ্য কেউ ভালো করতে পারে না, মন্দও করতে পারে না। এই বিশ্বাস রাখার নাম হলো মুমিন, মুসলমান। কিন্তু কেউ যদি বলে শরীয়তের আইনকে বিশ্বাস করি না, শরীয়তের আইন মানে কি? জোরে বলেন। শরীয়তের আইন হলো কোরআন। এই কোরআনকে যারা বিশ্বাস করে না, আমি অন্তত তাকে বিশ্বাস করতে পারি না। কথা ঠিক কিনা? তাকে বিশ্বাস করলে কি হবে? হয়তো দুনিয়াতে কিছু ঝালমুড়ি পাবো, কিন্তু আখিরাতে সুন্দর কায়দায় জ্বলবো, এতে কোনো সন্দেহ নেই। আমার টার্গেট হলো আখিরাতে সফল হওয়া। কোন জায়গায় সফল হওয়া? আরো জোরে বলেন। আখিরাতে সফল হতে চাই কিনা আমরা? আখিরাতে সফল হতে চাই। তাহলে অন্তত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আমাদের জন্য, আপনার জন্য ওয়াজ করেছেন। কি করেছেন? আল্লাহ বলছে তাহলে অন্তত দুইটা আমল থেকে তোমরা বেঁচে থাকো। এই আমলটা নেক আমল না, বদ আমল। দুইটা কাজ থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তোমরা জান্নাত পাবে। আর যদি এই দুইটা কাজ তোমরা করো, তাহলে জান্নাত এখনো পাবে না, তখনও পাবে না, কোনো সময় তোমরা জান্নাত পাবে না। বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে তিনি বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটা অপরাধের কথা বলেছেন। বান্দা দুইটা অপরাধ যদি করে, আমার আল্লাহ বলেন তার জন্য আমার পক্ষ থেকে দুইটা শাস্তি হবে। অপরাধ হলো দুইটা, শাস্তিও হলো দুইটা। ঠিক আছে কিনা? আরো জোরে বলেন ঠিক আছে কিনা? কিন্তু আমরা তো অপরাধ করি না, কিন্তু হাজারো মামলা আমাদের উপরে থাকে কি থাকে না? অপরাধ মোটেও করে নাই, তারপরও মামলা ছিল। এরকম লোক আপনাদের মধ্যে কেউ কি আছে? আছে। অপরাধ মোটেও করি নাই, কিন্তু 4-5টা মামলা একের পর এক, হাজিরা দেয় আর হাজিরা দেয়, একটা খালাস হয় আবার একটা নতুন করে দেয়। এরকম জুলুমের শিকার আমরা হয়েছি নাকি হই নাই? তাইলে বোঝা গেল মানব রচিত আইন আমাদেরকে শুধু কষ্টই দেয়। আর আল্লাহর বিধান যদি আমরা মেনে নিতে পারি, স্বয়ং আল্লাহ পর্যন্ত বলছে অপরাধ করবা দুইটা, শাস্তিও পাবা দুটো, এর বাইরে কিচ্ছু হবে না। কারণ আল্লাহ তো আহকামুল হাকিমিন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছে আমি হাকিমদের হাকিম, আমি তো অপরাধ করতে পারি না, ভুল করতে পারি না। তাহলে এই আয়াতের মধ্যে বান্দা যদি দুইটা অপরাধ করে, বাবা কয়টা? আরো জোরে বলেন কয়টা? শাস্তি হবে কয়টা? শাস্তি দুইটা, অপরাধও দুইটা। কিন্তু বিশ্বাস করেন আপাত দৃষ্টিতে যদি আমি আপনি দেখি, তাহলে এই অপরাধ আমাদের ঘরে ঘরে। এই অপরাধ কোনো অপরাধ না, মনে হবে এরকম, কিন্তু শাস্তি হলো এত মারাত্মক। ওই যে বললাম না জান্নাত চাই, বলেছি না আমরা জান্নাত চান তো? আল্লাহর কসম জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না, কশিন কালেও না। এই দুইটা অপরাধ যদি কেউ করে, তাহলে শাস্তি কি কম না বেশি? জোরে বলেন। বেশি।
এই দুইটা অপরাধের মধ্যে এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যে বা যারা, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, কাযযাবু মিথ্যা মনে করে, মিথ্যা প্রতিপন্ন করে, বিআয়াতিনা আমার আয়াত সমূহকে। আয়াত সমূহ বলতে কি বোঝায়? আরো জোরে বলেন কি বোঝায়? কোরআনকে বোঝায়। এর মধ্যে যা আছে সব হলো আয়াত। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা, আমার গোলাম, তোমরা শুনে নাও, নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে, তার মানে আল্লাহর বিধান দিয়ে নিজের পরিবার চালানো লাগবে, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত চালানো লাগবে, এই কথাগুলো যারা বিশ্বাস করে না, এরাই হলো তারা। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলে যারা বলে নিশ্চয় নিশ্চয়, এই আয়াত বিশ্বাস যারা করে না, এরা কারা? যারা বলে আমরা শরিয়া আইন মানি না, এরা কোনোদিন কোরআন বিশ্বাস করতে পারে না। আল্লাহ বলছে তোমরা, তোমাদের মধ্যে যখন কোনো বিবাদ বিসংবাদ লেগে যাবে, মারামারি হবে, বিচার ফাইসালা শুরু হবে, তখন তোমরা নিজেদের জ্ঞান প্রসূত কোনো বিবেচনা দ্বারা তোমরা বিচার করবে না। ঘটনা যাই ঘটুক না কেন, বিচার ফাইসালা করার জন্য আমার আল্লাহর বিধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যারা আমার কিতাব দিয়ে, কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না, তারা কখনো কোনোদিন মুমিন হতে পারে না। ওদের পরিচয় হলো ওরা কাফির, ওরা কাফির। এবার আপনি বলুন, আমার আপনার দেশের কোন জায়গায় কোরআন দিয়ে বিচার হয়? এক জায়গায় হয়, বরং মসজিদের মধ্যে কমিটি গঠন নিয়ে মারামারি হয়। সেখানে ইমাম সাহেব যদি বলে আপনারা কেউ মারামারি করবেন না, মসজিদের ব্যাপার, আপনারা কোরআন দিয়ে বিচার করেন, একজন ঠিলে উঠে বলবে ও হুজুর রাখেন, সব জায়গায় কোরআন হাদিস চলে না। এইরকম হাইব্রিড চাটকা শয়তান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভুল বিচার হয়। এখন তো বিচারক এ পক্ষ থেকেও খাই, ও পক্ষ থেকেও খাই। কথা কি ঠিক না বেঠিক? মানে কষা পুত্তিও টাকা, উঠোতেও টাকা, টাকা ছাড়া মামু কোনো কাজ করে না, আছে না নাই? এখন একজন এসে বলতেছে ভাই আপনারা যে বিচার করলেন এটা আসলে ইনসাফ ভিত্তিক বিচার না, কোরআন হাদিস এরকম কোনো কিছু নাই। তার মিয়া বড় হুজুর হইছে, কোরআন হাদিস মানতে চাও পাকিস্তান চলে যাও, সৌদি আরব চলে যাও। এরকম শয়তান ছিল কি ছিল না? এখনো আছে না নাই? জোরে বলেন। এরাই বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। এই শরিয়া আইনের মাধ্যমে তোমার মা তোমার বাপের বিয়ে হয়েছে। তুমি যদি বলো শরিয়া আইন মানি না, কোরআন দিয়ে কখনো এই দেশে হিন্দুও থাকে মুসলমানও থাকে কোরআনের শাসন চলবে না, এই কথা আমরা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই কথা যারা বলে আল্লাহর কসম, আল্লাহ বলছে তারা কখনো মুমিন হতে পারে। এরকম লোক আছে না নাই? কম না বেশি? আল্লাহ বলতেছে তুমি শেষ বয়সে মারা টাকা দিয়ে হজ করবা, আছে না হাদিসে? ওরে বাপরে বাপ, আমাদের বাংলাদেশের দরবেশ কে? এ দরবেশের নাম বোঝেন তো? জানেন তো? এই দরবেশ ৩৪,০০০ কোটি টাকা বাংলাদেশের ব্যাংক থেকে লুপাট করে ফেলেছে। ওরে সিহারা,
সিহারা কারে বলে না, শয়তান যদি হয় আল্লাহ ওই কায়দায় ওরে ধরায়। শোনেন, দাড়ি অবস্থায় টুপি অবস্থায় আল্লাহ ধরায় নাই, কারণ কোন না কোন সময় 1-2 বছর 10 বছর 20 বছর পর হয়তো বলতে পারে ওই ইসলামী দলের লোক ছিল, আমাদের না। কথা কয় না? আর এই সংস্কৃতি আমাদের আছে না, একদম জায়গায় ধরা খাই, জায়গায় ধরা খাই, ধরা খাইলেই কয় আমি মাদ্রাসায় পড়ি। আছে না নাই? এবার নেতারা যখন দেখে যে বড় নেতা ধরা খাইছে তখন কয় যে আমরা বহিষ্কার করলাম। এখন বহিষ্কার করবা? এরকম নাটক আমরা দেখে এসেছি, কথা কোন ঠিক কিনা? এখন এই হাজী সাহেব হোক, গাজী সাহেব হোক, দরবেশ হোক, যারা বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমরা কোরআনের বিধান মানি না, কোরআনের বিধান যদি মানি তাইলে তো বড় বড় বোতল খাওয়া যাবে না, তেরানের টিন চুরি করা যাবে না, টেম্পো স্ট্যান্ড দখল করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, পাথর দিয়ে মানুষ হত্যা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ জামিয়া হত্যার বদলে কোরআন রাইতাই হত্যা হবে, কোনো কথা হবে না। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ধরের বদলে ধর। ও জানে আমি ধরা খাবো। আর কোরআনে আইন আছে, চুরি করলে হাত কেটে দাও, ফাকতাউ আইদিয়াহুমা, 2 হাত কেটে দাও। ও জানে যে আমি তো চুরি ছাড়া কিছু করবো না, তাহলে আমার হাত থাকবে, মাল গণবো কি দিয়ে? কথা বলেন নাই? এই জন্য এক পক্ষ আছে ওরা কোরআনের আইন চায় না। ভাইরা আমার, আমি আপনার বিরুদ্ধে বলছি না, আমি আপনার বাঁচানোর জন্য বলছি। বিশ্বাস করেন আপনার আমার ভয়। টাকা দিয়ে কি করবেন? কি করবেন টাকা দিয়ে? খাইতে পারবেন? কথা কয় না। কোটিপতি মারা যায় না? বাংলাদেশে এক সময় শীর্ষ স্থানীয় ধনী ছিল, মানে 1 নাম্বার ধনী ছিল জহুরুল হক। নাম শুনেছেন? জহুরুল ইসলাম বাংলাদেশের 1 নম্বরে ধনী ছিল। আজকে তার কবরে যান, আপনি কবরে যান, কোন শান শওকত কিচ্ছু নাই তার কবরে। তার বংশের কেউ এখন আপনজন আছে কিনা জানি না, আছে তো অবশ্যই, কিন্তু কেউ যায় না, পড়ে আছে ওই 3.5 হাত মাটি। অথচ কোটি কোটি টাকার সম্পদের মালিক যাচ্ছে কোথায়? জোরে বলেন। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে?